আমাদের ভাইরা কি চাইছিল, একটা দাবি জানাইছিল, 2 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা 16 ঘন্টা, কাউকে তো ক্ষতি করে নাই, আমাদের বুকের উপর গুলি চললো কেন? এটার বিচার কোথায়? 1টা লাশ, 2টা লাশ, 3টা লাশ, সরকারি হিসাব মতে 200+। বাংলাদেশের শুরু থেকে আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলে আসছি। এটা যখন এখন দেশে যেটা হচ্ছে সেটা কি? এটা জাতি নিজেদের কাছে প্রশ্ন করবেন। নির্বিশেষে ছাত্রদের অভিভাবক হিসেবে আমরা নেমেছি এবং আমরা থাকবই। গুলি আসবে প্রথমে আমাদের বুকে, মাদের বুকে, তারপর আমাদের ছাত্রদের কাছে যেতে দিব। এতদিন আমরা যারা মাঠে ছিলাম স্টুডেন্টরা, আমাদের সাথে আমাদের মা বাবা ছিল না, মা বাবা আমাদেরকে আসতে দিত না। আজকে আমাদের সাথে আমাদের মা বাবা আছে। এতদিন যদি আমরা যদি রাজপথ থেকে চলে যেতাম তাহলে আমরা হয়তো নিজের সাথে বেইমানি করছি। এখন যদি আমরা রাজপথ থেকে চলে যাই, আমাদের মা বাবার সাথে বেইমানি হবে, আমাদের শিক্ষক শিক্ষিকার সাথে বেইমানি হবে। আমরা আমাদের সাথে বেইমানি করতে প্রস্তুত, কিন্তু আমাদেরকে যারা জন্ম দিয়েছে, যারা মানুষের মতো মানুষ করে গড়ে তুলতেছে, তাদের সাথে আমরা জীবনেও বেইমানি করতে পারবো না। আমার সন্তানরা আজকে ঝুঁকিতে আছে, আমার সন্তানকে গুলি করে মারতেছে, আমি এই জন্য রাস্তায় নামছি।